সো ওয়াটার চার্জিংটা ভীষণভাবে একটা পপুলার একটা পদ্ধতি। রেকি যারা আমরা করি তারা প্রত্যেকেই ওয়াটার চার্জিং করে থাকি কম বেশি, এবং ওয়াটার চার্জিং এর টেকনিকটা আমরা আজকে দেখবো এবং তার প্রসিজিওরটা তো পুরোটাই আমরা হাতে করে করব। তার আগে একবার জানবো যে বেনিফিটটা কি, ওয়াটার চার্জিং কেন করব, কার জন্য করব এবং কিভাবে করব। ফার্স্ট ডিগ্রিতে ওয়াটার চার্জিং কিন্তু আমাকে হাতে মানে হ্যান্ড হোল্ডিং হয়ে করতে হবে, মানে হাতে ধরে করতে হবে। সেকেন্ড ডিগ্রিতে আমরা ওয়াটার চার্জিং হাতে না ধরেও করতে পারি, আমরা ডিস্টেন্সেও চার্জ করতে পারি ওয়াটার, ঠিক আছে। আর সেকেন্ড ডিগ্রিতে যেটা করব আমরা স্যান্ডউইচ মেথডে করতে পারি, বা নর্মালি আমাদের পাওয়ার সিম্বল, আমাদের ব্যালেন্সিং সিম্বল দিয়ে কিন্তু আমাদের ওয়াটার চার্জিং করতে পারি অ্যালং উইথ দ্য অ্যাফার্মেশনস, যা যা অ্যাফার্মেশনস। এরপর হচ্ছে কিভাবে মানে করব, দু রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে যদি আমি নিজের জন্য করি সেরকম একটা ওয়াটার চার্জিং, বা আমি কোনো পার্টিকুলার কারোর জন্য করছি। আর একটা হচ্ছে জেনারেল ওয়াটার চার্জিং। জেনারেল যে ওয়াটার চার্জিং পদ্ধতিটা এবং পুরোটাই সেম, শুধুমাত্র অ্যাফার্মেশনস গুলো যখন দেব তার ইন্টেনশনটা ডিফারেন্ট হবে। নিজের জন্য যখন করব আমি ইন্টেনশন সেট করব, বা পার্টিকুলার কোনো মানুষের জন্য করব তো আমি ইন্টেনশন সেট করব যে আমি এই মানুষটির জন্য বা আমার নিজের এই প্রবলেমটার জন্য আমি ওয়াটার চার্জিং করছি। আদারওয়াইজ যেটা হবে সেটা যখন জেনারেল ইন্টেনশনস হবে তখন কিন্তু আমি আমার হেলথ, মানি, আমার ফাইন্যান্স, আমার স্পিরিচুয়াল গ্রোথ সবের জন্য করতে পারি। ওকে, তো এইটা গেল হচ্ছে দুটো পদ্ধতি, মানে আমি দুরকম মানুষ মানে ক্লায়েন্ট বা মানুষের জন্য করতে পারি। একটা হচ্ছে আ পার্টিকুলার পার্সন উইথ আ পার্টিকুলার প্রবলেম, আর হচ্ছে জেনারেল ইস্যুস, জেনারেল যে কোনো মানুষের জন্য, ঠিক আছে। এই দুটো পদ্ধতি, কনফিউশনের কিছু নেই, পদ্ধতিটা সেম, শুধুমাত্র আমার ইন্টেনশনটা আলাদা আলাদা হবে। যখন আমি নিজের জন্য করব, পার্টিকুলার প্রবলেমের জন্য করবো, আমি ইন্টেনশন দিয়ে দেবো। তাহলে ইন্টেনশন কিন্তু ওয়াটার চার্জিং এর আগে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা আজকে হাতে করে দেখবো, মানে ফিজিক্যালি একটা ওয়াটার বটল নিয়ে আমরা কিন্তু সেটা চার্জ করব, ঠিক আছে। সো বটলটাকে ধরে নেব হাতের দু হাতের মাঝখানে, যেভাবে আমরা প্লেস করি রেইকিতে। এভাবে ধরবো, যেভাবে দু হাতে ধরি। ক্লোজ ইউর আইস, ইটস আ ভেরি সিম্পল মেথড, চোখ বন্ধ থাকবে। রেইকি এনার্জি কল করব, রেইকি এনার্জি প্লিজ ফ্লো থ্রু মাই হ্যান্ডস, ফ্লো থ্রু মাই হ্যান্ডস, ফ্লো থ্রু মাই হ্যান্ডস। Oh divine Reiki energy, flow through my hands, flow through my hands, flow through my hands. Oh divine Reiki energy, flow through my hands, flow through my hands, flow through my hands. Now draw a chakure, draw korbo, chakure. Purify, purify, purify. Visualize chakure entering into the water bottle and purifying all the negative energies. এবার আমরা সার্কুলার মোশন দেব, যেভাবে বলা হয়েছে, যেভাবে দেওয়া হয় যে পদ্ধতিতে, এবং ভিজুয়ালাইজেশন টেকনিকে যাব যে এই ডিভাইন হোয়াইট চক্রে জলের মধ্যে এন্টার করছে and it is purifying all the negative energies out there. Now balance symbol. Sehki, 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 balance, balance, balance. O divine Sehki, balance the energy of the water, balance, balance, balance. On আবার চক্রে ড্র করবো, চক্রে চার্জ, চার্জ, চার্জ। O divine চক্রে, charge the water, charge the water, charge the water. Now again circular motion, আবার একটা সার্কুলার মোশন দেব, যেভাবে আমরা ইন্টেন্সিফাই করি, এম্পাওয়ার্ড করি চক্রকে আরো উইথ দ্য সার্কুলার মোশন, যেভাবে করা হয় সেই পদ্ধতিতে। এবং বলবো চক্রে সাহেকি চক্রে, চক্রে সাহেকি চক্রে, চক্রে সাহেকি চক্রে, হিল, হিল, হিল। Charge the water, charge the water, charge the water. Now affirmation. General affirmation হচ্ছে this water is holy water. এই জল অমৃত, এই জল আমাদেরকে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি ভীষণভাবে স্টেবল অ্যান্ড স্ট্রং বানায়।
এরপর যদি নিজের জন্য বা কোনো পার্টিকুলার পার্সনের জন্য আমি চার্জ করে থাকি, তাহলে তার নাম নেব এবং বলবো আমি এই জল, তার নাম নেব, এর জন্য চার্জ করছি এবং তার জন্য অ্যাফার্মেশনস ক্রিয়েট করব এবং এই অ্যাফার্মেশনস গুলো এই ওয়াটারের মাধ্যমে সেন্ড করব। যদি নিজের জন্য বলি আই এম অ্যাবান্ডেন্ট, আই অ্যাম হেলদি, I attract all the positive energies of the universe. I am worthy of everything I desire and it's already in my way. I am at peace. And feel the words entering into the water. কিছুক্ষণ ম্যাজিক মন্ত্র এগেন চ্যান্ট করব, মনে মনে অ্যাফার্মেশন চ্যান্ট করব, এন্ড দ্যাটস অল। এইভাবে আমরা আমাদের হিলিং মানে জল বা ওয়াটারকে হিলিং করতে পারি। ওয়াটারের মধ্যে মেমোরি আছে, ওয়াটার আপনার এনার্জিকে অ্যাবজর্ব করে, ওয়াটার আপনার ইমোশনসকে অ্যাবজর্ব করে, যে কারণে যেগুলো প্রতিষ্ঠিত মন্দির বা বড় বড় যে দেবালয় রয়েছে বা যে কোনো ধর্মে, তাদের কিন্তু জলের একটা বিরাট গুরুত্ব রয়েছে, মানে জলকে একটা বিরাট গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা জানি রেকি লেভেল 1-এ আমরা পড়েছি যে আমাদের বডির কিন্তু মোর দ্যান 80% বডি পার্টসের কিন্তু এটা ওয়াটার দিয়েই তৈরি বা ওয়াটার রিচড। তো সেই জায়গা থেকে যখন আমি আমার মধ্যে পজিটিভিটি, হিলিং এনার্জি বা হিলিং অ্যাফার্মেশনস দিয়ে আমি আমার বডি কিন্তু সেই ইমোশনসটাকে স্টোর করতে পারি। সিমিলার ওয়েতে আপনি যদি নেগেটিভ কথা বলেন জলের সাথে, বা আপনি যদি নিজের মানে সেলফ টক করেন নেগেটিভলি, তো আপনার ভেতরে থাকাও জল কিন্তু এইভাবেই ম্যানিফেস্ট হয়, এভাবেই এনার্জাইজড হয়। যে কারণে বারবার বলা হয় যে থিঙ্ক ভেরি পজিটিভলি। সিচুয়েশন যাই হোক না কেন, আপনি পজিটিভ থাকুন। তার কারণ একটাই, আপনার শরীরের জল এবং যে বোতলের জল আপনি চার্জ করছেন, এই দুটোরই কিন্তু পাওয়ার রয়েছে আপনার ইমোশনকে, আপনার কথা, আপনার ভাইব্রেশনকে বারবার ধরে অ্যাবজর্ব করার। এবং যখন সেটা আপনি বারবার বলবেন একটা কথা, আপনি বলছেন উফ আমি ভীষণ টায়ার্ড, আমি ভীষণ টায়ার্ড, তো এগেন অ্যান্ড এগেন যখন এই কথাটা বলছেন, আপনার বডিতে যে ওয়াটার রয়েছে সেটাও কিন্তু এটা অ্যাবজর্ব করছে এবং আপনি ধীরে ধীরে টায়ার্ড হচ্ছেন। সেরকমই জলকে যখন আপনি পজিটিভ এনার্জি দিচ্ছেন বা আপনি নিজে পজিটিভ সেলফ টক করছেন, আপনার বোতলের জল এবং আপনার বডিতে থাকা জল সবই কিন্তু আপনার এনার্জি অ্যাবজর্ব করছে। যে কারণে আমাদের বলা হয় যে আগে যেটা হতো যে প্রত্যেকে নিজের হাতে রান্না করে খেতেন, এখন এটা পসিবল হয় না, কারণ যিনি রান্না করছেন বা যিনি খাবারটা তৈরি করছেন, ওই খাবারের মধ্যে যে জল রয়েছে এবং তার যে ইমোশন রয়েছে, এই দুটো কিন্তু একসাথে রিয়াক্ট করে। মানে খাবারের মধ্যে যে জল ইউজ হয় সেটা তার ইরিটেশনস, তার ইমোশনস, তার নেগেটিভিটি, তার পজিটিভিটি দুটোকেই কিন্তু ভীষণভাবে অ্যাবজর্ব করে। এই কারণে নিজে রান্না করে খাওয়ার একটা প্রচলন ছিল, বা জলের মানে জলকে একটা মানে একটু খানিকটা ডিভাইন একটা এনার্জির সাথে মনে করা হয়। জলের সামনে অনেকের ধর্মে আছে প্রদীপ জ্বালানো বা জলের সামনে বাতি দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এখনো স্টিল রয়ে গেছে। তো এটাই একটা কারণ আপনি সেই জলটাকে এনার্জাইজ করছেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার পিউরিফায়ারের জল এনার্জাইজ করতে পারেন, আপনি আপনার বোতলের জল এনার্জাইজ করতে পারেন, এবং এই সেলফ টক বা অ্যাফার্মেশনের মাধ্যমে আপনি আপনার নিজের বডিতে থাকা ওয়াটার যে এনার্জি সেটাকেও কিন্তু ব্যালেন্স করতে পারেন। প্রসেসটা সেম, অ্যাফার্মেশনস দেওয়া, স্যান্ডউইচ মেথড ইউজ করা এবং হচ্ছে ম্যাজিক মন্ত্র ইউজ করা। তো যত আপনি এটা বারবার বলবেন, তত কিন্তু আপনার বডিতে থাকা ওয়াটার, সিমিলারলি আপনার বোতলের ওয়াটার বা আপনার পিউরিফায়ারের ওয়াটার সবই কিন্তু চার্জ হবে। তো যখন ডিস্টেন্সে আমরা করব তখন আমরা কানেক্টিং সিম্বল দিয়ে কানেক্ট করব, কিন্তু যখন আমি সামনে থেকে করব তখন কিন্তু আমি ডিরেক্ট অ্যাফার্মেশনস এবং আমাদের পাওয়ার সিম্বল আর আমাদের ব্যালেন্সিং সিম্বল, এই দুটোকে ইউজ করে কিন্তু আমরা এটা করতে পারি। ওকে, সো দ্যাটস অল ফর ওয়াটার চার্জিং।